হাই এভরিওয়ান, স্টার্ট করছি আজকে আমরা আমাদের এই প্রজেক্টের লাস্ট ক্লাস বলতে গেলে, যেখানে আমরা প্রিভিয়াস ক্লাসের মধ্যে অলরেডি অনেকটা পোর্শন বিল্ড করে নিয়েছিলাম। ডেন্ডার কি করে করতে হবে বা এপিআই কলস কি করে হ্যান্ডেল করতে হবে, এই জাতীয় অনেকগুলো জিনিস। কারেক্ট। আজকে আমাদের খুব একটা বেশি টাস্ক নেই। আমরা যদি আমাদের প্রজেক্টটাকে একটু করে দেখি, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম যে ফিচারগুলো আছে সেগুলো হয়ে গেছে। লেটস সি, আমি এখানে সায়নদীপ লিখলাম, সার্চ করছি। হুম, বাট ডিটেলস তো আসছে না। ডিটেলস তো আসছে না। কারেক্ট। তো জিনিসগুলোকে মডিফাই করব, জিনিসগুলোকে মডিফাই করব, বাট মেন যে কোডিং এর পোর্শনগুলো যেগুলো এখনো, বা আমরা বলতে পারি যে যেই ফিচারগুলো এখনো বিল্ড হয়নি, যেরকম এখানে একটা লাইট মোড ডার্ক মোডের কনসেপ্ট আছে, সেই লাইট মোড ডার্ক মোডের কনসেপ্টটা এখনো আমাদের কি হয়নি, বিল্ড হয়নি। কারেক্ট। সো ওই জিনিসটাকে আমরা একটু হ্যান্ডেল করে নিই। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা একটু হ্যান্ডেল করে নিই। দুটো অপশন আছে আমাদের কাছে, একটা ফ্রম ডার্ক মোড টু লাইট মোড, আর একটা ফ্রম লাইট মোড টু ডার্ক মোড। মানে ডার্ক মোডের জন্য কিছু স্পেসিফিক প্রপার্টিস থাকবে যখন আমরা সুইচ করব ডার্ক মোডে, আর সেম এগেন আমরা বলতে পারি লাইট মোডের জন্য কিছু না কিছু প্রপার্টিস থাকবে যখন আমরা লাইট মোডে সুইচ করব। কারেক্ট। ইনিশিয়াল বেসিসে আমরা কি করতে চাইছি? ইনিশিয়াল বেসিসে আমরা আমাদের যে এই ওয়েবটা আছে, এই ওয়েবসাইটটাকে লাইট মোডেই রাখতে চাইছি। কারেক্ট। সো আই হোপ ইন্টেন্ট ক্লিয়ার আছে। কোড লেখা স্টার্ট করি। সবার ফার্স্টে সুইচ টু ডার্ক মোড। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের যে ডার্ক মোড আছে সেই ডার্ক মোডকে অ্যাক্টিভেট করতে হবে। তাহলে অ্যাক্টিভেট ডার্ক মোড। কারেক্ট। এই জিনিসটা বুঝতে পারছি। এরপর অবভিয়াসলি আমাদেরকে একটা ফাংশন লিখতে হবে। তাহলে আমি একটা নর্মাল ফাংশন লিখছি। এই ফাংশনটার নাম আমি কি বলে দিচ্ছি? ডার্ক মোড প্রপার্টিজ। কারেক্ট। কোনো প্যারামিটার দেওয়া দরকার নেই। অবভিয়াসলি কি হবে? ক্লিক হবে। কোন বাটনটায় ক্লিক হবে? আমরা এখানে একটা মাইট বি আমরা একটা ইনস্টেন্স নিয়ে রেখেছি, মোড আইকন। কারেক্ট। বাটন মোড, এই তো এটা। কারেক্ট। এই বাটন মোডে যেই আমরা ক্লিক করব আমাদের মোড চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার আছে? সো এটার সাথে আমরা কি করে রেখেছি? এই পার্টিকুলার বাটন মোডের জন্য আমরা কি কোনো কন্ট্রোলার লিখে রেখেছি? ইয়েস, বাটন মোডে। তাহলে ডার্ক মোড প্রপার্টিজ, ডার্ক মোড প্রপার্টিজ। কারেক্ট। তাহলে যদি ক্লিক হয় ডার্ক মোড এনেবল হয়ে যাবে, এগেন ক্লিক হলে লাইট মোড প্রপার্টিজ গুলো এনেবল হয়ে যাবে। ক্লিয়ার আছে? আচ্ছা। কুল কুল কুল। সো ওটাই আমরা করব, ডার্ক মোড প্রপার্টিজ। সবার ফার্স্টে আমি যদি তোমাদেরকে একটু সিএসএস এর টার্মস থেকে ভাবা শেখাই, কারণ অবভিয়াসলি আমাকে কি করতে হবে? আমার থিমের সাথে ম্যানিপুলেশন করতে হবে। আর থিম, এই কালার চেঞ্জিং, এগুলো কোথায় হয়? সিএসএস ফাইলের মধ্যে হয়। কারেক্ট। সিএসএস ফাইলের মধ্যে হয়। তাহলে আমি অলরেডি তোমাদেরকে সিএসএস ফাইল দিয়ে রেখেছিলাম, আর এখানে আমি না তোমাদেরকে কিছু রুট এলিমেন্টস অলরেডি দিয়ে দিয়েছিলাম, যেরকম বিজি কালার কি হবে, বিজি কন্টেন্ট কি হবে, বগেরা বগেরা অ্যান্ড অল। শ্যাডো কি থাকবে, এই শ্যাডোটা দেখতে পাচ্ছ, সেই শ্যাডোটার কালার কি। ঠিক আছে। এরকম আলাদা আলাদা প্রপার্টিজ আছে। ঠিক আছে। সো যখন আমি পার্টিকুলারলি চেঞ্জ করব ফ্রম লাইট মোড টু ডার্ক মোড, এই যে বিজি, এটা এখন হোয়াইট দেখতে পাচ্ছি, এটা হোয়াইট থেকে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? ব্ল্যাকে চেঞ্জ হয়ে যাবে। কারেক্ট। আর এটা কোন ভেরিয়েবলের মধ্যে আছে? এগুলো তো পার্টিকুলারলি একটা ভেরিয়েবল। কারেক্ট। কারণ তুমি দেখো, আমরা বারবার বারবার যাতে আমাদেরকে এই লং হেক্সা কোডটা না লিখতে হয়, সেই জন্য আমি কি করে রেখেছি যে আমার রুট এলিমেন্টের মধ্যে কয়েকটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিয়েছি। আর এই ভেরিয়েবল গুলোকেই আমরা পরে যেখানে যেখানে আমাদের নিড পোর্শন আছে সেই নিড পোর্শন গুলোকে মানে গুলোতে ইউজ করছি। কারেক্ট। ক্লিয়ার আছে? আচ্ছা। সো আচ্ছা। সবার ফার্স্টে যখন আমি ডার্ক মোডে যাচ্ছি, সব অ্যাপ্রোচ গুলো ভালো করে দেখে নাও। এই অ্যাপ্রোচ গুলো কিন্তু অনেক কাজে আসে। প্রোডাকশনে যখনই কাজ করবে এরকম অনেক অ্যাপ্রোচেস পাবে। তো যত তোমরা আলাদা আলাদা ডেভেলপার্সদের কোড দেখবে, সেখান থেকে তোমরা, আমি গ্যারেন্টি দিচ্ছি যে কিছু না কিছু শিওর শর্ট শিখতে পারবে। কিছু ডেভেলপার্সরা খুব বাজে কোড লেখে, কিছু ডেভেলপার্সরা খুব এক্সট্রিম ভালো কোড লেখে। কখনো আমরা খুব এক্সট্রিম হাই কোয়ালিটির কোড বুঝতে পারি না, কখনো আমরা খুব বোগাস লেভেলের কোড যেগুলো লেখা থাকে সেগুলোও বুঝতে পারি না। তো আমাদের কি যে
দুটো দিকই মেনটেন করে আমাদেরকে একটা মিডিয়াকর ভাবে লিখতে হবে, যাতে সবাই ওটাকে ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারে। কারেক্ট? সো এই অ্যাপ্রোচগুলো খুব স্ট্যান্ডার্ডাইজ প্রসেস। সবার ফার্স্টে আমি কি বলছি, যে এই যে আমার রুট এলিমেন্ট ছিল, তাহলে রুট ডট, আমি কি বলছি, আমার যেই সেট প্রপার্টি, আমার কাছে একটা সেট প্রপার্টি বলে জিনিস আছে। এরপরে এই সেট প্রপার্টির মধ্যে আমার যেই ভেরিয়েবলটা ছিল, সেই ভেরিয়েবলটা অবভিয়াসলি লাইট কালারের ছিল। তাহলে এটাকে আমি চেঞ্জ করে কি করে দিচ্ছি, একটা ডার্ক কালারে আমি চেঞ্জ করে দিচ্ছি। তাহলে লেটস সি, আমি বলে দিলাম আমার কাছে একটা শেড আছে 141D2F। ঠিক আছে, এগেন কালার কোডটা তোমরা ইজিলি গুগলে গিয়ে দেখে নিতে পারো, কোনো এটাই শেখানোর কিছু নেই। আর কি কি করতে পারি, আমরা যদি ওখানে যাই, বিজি কন্টেন্ট, বিজি কন্টেন্টও আমাদের চেঞ্জ করতে হবে। ঠিক আছে, চেঞ্জ করে দিচ্ছি, কি আছে, তাহলে রুট ডট সেট প্রপার্টি, এটার মধ্যে এটা লিখলাম। আর এগেন আমার কাছে কোড আছে, তো এই কোডগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। জাস্ট এখন তোমাদের কাজ হচ্ছে এই জিনিসগুলোকে দেখা, কারণ কোড অবভিয়াসলি যে তোমাদের ইউআই ইউএক্স এর টিম সে দিয়েই দেবে। ঠিক আছে, তো এগুলোতে ভাবার কিছু নেই যে এই কোডটা কি করে এতটা অ্যাকিউরেট হলো বা ইয়ে হলো। আরামসে তোমাদের কোম্পানিতে যে ইউআই ইউএক্স এর টিম বা ডিজাইনারের টিম থাকে ওরা প্রোভাইড করে দেয়, যাতে ডেভেলপার্সরা শুধু ডেভেলপমেন্টেই ফোকাস করতে পারে, অন্য এইসব কোনো সেন্স নেই এই জিনিসগুলোর, যে আমি বসে বসে সারাদিন কালার ঠিক করছি। ঠিক আছে, লিটারালি আমি যদি তোমাদেরকে একটা স্টোরি বলি পাস্ট এক্সপিরিয়েন্সের, এরকম একটা হয়েছিল ফ্রন্ট এন্ডে। তো আহ, একটা মেয়ে ছিল, আম, তাকে একটা কাজ দেওয়া হয়েছিল যে এই ইউআইটা বানাতে হবে। আহ, মোটামুটি সে সারাদিন কাজ করলো করলো অলমোস্ট 4-5 ঘন্টা কাজ করার পরে, যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে মিটিং এ এনে যে আজকে কি কাজ করা হয়েছে, হোয়াটস ইউর প্রোগ্রেস, তো বললো যে আরে ইয়ার আমি তো খুব স্টাক হয়ে গেছি এই ফ্রন্ট এন্ড করতে করতে। রিয়েল জিজ্ঞেস করলো কেন, ভাই স্টাক ইন দ্য সেন্স, আমি তো বুঝতেই পারছি না যে যেই ওয়েবসাইটটা রেফারেন্স তুমি আমাকে দিয়েছো ওই কালার কোডগুলোই ম্যাচ করতে পারছি না। দেন আমি না মানে হায়ার অথরিটিস ওকে জিজ্ঞেস করলো যে কালার কোড ম্যাচ করতে পারছি না ইন দ্য সেন্স, তুমি আজকে কি কাজ করেছো? আরে আজকে তো আমি এই ন্যাভিগেশন বার না, ও পার্টিকুলারলি একটা চার্টের উপরে কাজ করছিল। এই চার্ট সেকশনের মধ্যে আলাদা আলাদা মানে গ্রাফস এর মতো করে স্ট্রাকচার ছিল। আমি তো এই গ্রাফস গুলোর কালার কোডই ম্যাচ করতে পারছিলাম, তো আমি জাস্ট রিসার্চ করছিলাম যে কোন কালারটা কতটা অ্যাকিউরেট। 5 ঘন্টা এইসব করে ওয়েস্ট করেছে সবাই। আরে সবাই এরকম করে বসে সকাল থেকে এটা করার জন্যই বসেছিল। ঠিক আছে, সো এগুলোর ওপরে ফোকাস করার নেই, ডেভেলপমেন্টের উপর ফোকাস করার আছে। আননেসেসারি জিনিস একদমই করার নেই, কারণ যখনই তোমরা কর্পোরেটে যাবে প্রত্যেকটা মিনিট ওরা তোমাকে পে করছে, প্রত্যেকটা মিনিটের জন্য। সো যদি তুমি পার্টিকুলারলি কাজ ইওডি বা তুমি ডেডলাইনের আগে সাবমিট করতে না পারছো, তোমার প্রথম প্রথম মনে হবে, একটা আমাদের কলেজে টেন্ডেন্সি থাকে বা ইয়েতে টেন্ডেন্সি থাকে না, যে আরে আর ঠিক আছে আমার পার্টিকুলারলি কাজ হলো না তো আমি শুনে নেবো, চলো আমি একটু শোনার মতো লোক আছি আমি শুনে নেবো। বাট ডিপেন্ডেন্সি ক্রিয়েট হয়ে যায় যে তুমি যদি ওই প্রজেক্টটা ডেডলাইনে সাবমিট করতে না পারছো, এন্টায়ার টিম শোনে, এন্টায়ার টিম শোনে। সো এই জিনিসগুলো করার নেই। ঠিক আছে, এরকম আরো এক্সপিরিয়েন্স আছে, সেগুলো পরবর্তীকালে কখনো না কখনো শেয়ার করব। এটা হয়েছে এলএম টেক্সট। ওকে, এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল। কি বেঁচে রয়েছে, টেক্সট অল্ট, এটাও দিয়ে দিই। তাহলে একটা কাজ করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানটা আমি কন্ট্রোল এক্স করব, পেস্ট করব, অ্যান্ড এগেন ভ্যালুস দেব। আচ্ছা বাই দ্য ওয়ে, এরপরে তোমরা রিয়াক্ট স্টার্ট করতে ইন্টারেস্টেড তো? কারণ প্রবাবলি তোমাদের জেএস তো মানে এই প্রজেক্টটা তো এখানেই শেষ হয়ে যাবে।
নো রেসপন্স। হ্যাঁ স্যার। চলো গুড। ওকে কুল, এই জিনিসটাও হয়ে গেল। এরপরে অবভিয়াসলি এখানে এখন আমি পার্টিকুলারলি ডার্ক লিখে রেখেছি, বাট এটা তো টগল করবে, কারেক্ট? সো আমাকে কি করতে হবে, এই মোড টেক্সটটাকেও চেঞ্জ করতে হবে। সো এখন তো আমি জাস্ট স্ট্যাটিক্যালি লিখে রেখেছি ওটা ডার্ক, বাট এই যে আমি এখানে রেফারেন্সটা নিয়ে রেখেছি যে মোড টেক্সট, কারেক্ট? তাহলে এই মোড টেক্সটটাও আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমি এখানে গিয়ে এক্সপ্লিসিটলি কি মেনশন করব, যে আমার যে এই মোড টেক্সট যদি আমার পার্টিকুলারলি ওটা হিট হয়, ডার্ক মোড অ্যাক্টিভেশন, তাহলে যে এটার ভেতরে ইনার টেক্সট আছে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমার ডার্ক, কারেক্ট? এটা হয়ে গেল। আর এগেন আমার কাছে কি হয়ে যাবে, ডার্ক মানে মুন আইকন চলে আসবে। তাহলে আমার কাছে একটা মোড আইকন আছে, এটার মধ্যে আমি যে এসআরসি, সেই এসআরসি এর মধ্যে আপডেশন করে দেবো। তাহলে অবভিয়াসলি আমার কাছে পাথ হচ্ছে ডট স্ল্যাশ অ্যাসেটস, দেখেই নি, অ্যাসেটস এর ভেতরে কোনটা ছিল, নট দিস ওয়ান, নট দিস ওয়ান, নট দিস ওয়ান, দিস ওয়ান না, কোথায় কোথায় কোথায়, ইমেজেস, ওকে, মুন, ইয়া, দিস ওয়ান, মুন আইকন। সো কপি রিলেটিভ পাথ, এখানে যাব, সিম্পল পেস্ট করে দেব। আর এত কিছু তো চাই না, এত কিছু তো চাই না, তো এসব সরাই। অবভিয়াসলি এই ব্যাক স্ল্যাশগুলোকে আমাকে সরাতে হবে আর ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। খুব ইস্যু হয় এগুলো উইন্ডোজে, খুব ইস্যু হয়। তোমরা যদি পার্টিকুলারলি কখনো ম্যাক বা লিনাক্স এই জাতীয় ওএস ইউজ করে থাকো তাহলে তোমরা খুব হেল্প পাবে, মানে লিটারালি উইন্ডোজে যতটা, লিনাক্স হ্যাঁ লিনাক্স, কারণ আমি ইউজ করি তো খুবই ভালো আছে। এখন আর উইন্ডোজ ইউজ করতে ইচ্ছা করে না। প্রচুর প্রচুর উইন্ডোজের প্রচুর সিন আছে, কখনো এই আপডেশন হয়ে যায়, কখনো ওই আপডেশন হয়ে যায়, প্রচুর ফাকড আপ জিনিস হয়। বাট লিটারালি তুমি যদি একবার ম্যাক বা লিনাক্স ইউজ করো, স্টার্টিং এর কিছু সময় তোমার অসুবিধা হবে, 2-3 মাস 4 মাস অসুবিধা হবে, বাট ওয়েন ইউ গেট হ্যাবিচুয়েটেড উইথ, সিরিয়াসলি তুমি আর ব্যাক করতে পারবে না। মানে আমিও খুব লিমিটেড টাইম ইউজ করেছি, বাট দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ টু গুড, টু গুড। হ্যাঁ অবভিয়াসলি কিছু প্রচুর লিমিটেশন আছে, ম্যাকে প্রচুর লিমিটেশন আছে, সেটা আমি মানছি, বাট স্টিল ইউজ করে মজা পাবে, ইউজ করে মজা পাবে। সো এটা হয়ে গেছে, কারেক্ট? এরপরে এখানে যাই, আর কি কি ছিল আমার, সিএসএস না, সো সিএসএস ফাইলটা ওপেন করে নিই, এইচটিএমএল ফাইলের আমাদের কোনো দরকার নেই। তো ব্রাইটনেস, অবভিয়াসলি ব্রাইটনেস ফুল দিয়ে দেবো। তাহলে লেটস সি, এই যে এলএম আইকন বিজি, আইকনের বিজি তো আমাকে ফুল রাখতেই হবে। তাহলে এখানে আমি কি করব, আমার এই যে রুট ছিল সেই রুটের মধ্যে ডট সেট প্রপার্টি করে দিলাম। আর এটার মধ্যে আমি কি বলে দেবো, আমার যে এই ব্রাইটনেস ছিল সেই ব্রাইটনেসটাকে ফুল করে দেবো, কারেক্ট? ব্রাইটনেস আমি এত বলে দিলাম, অবভিয়াসলি আইকনের ব্রাইটনেস। এরপরে কি করতে হবে, একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে এই পুরো জিনিসটা আমার কি হচ্ছে, টগল করছে, কারেক্ট? কখনো লাইট মোড টু ডার্ক মোড, কখনো ডার্ক মোড টু লাইট মোড। তাহলে আমাকে একটা ট্র্যাকিং রাখতে হবে যে যদি আমি ডার্ক মোড এনেবল করি তাহলে আমাকে কি করতে হবে, আমাকে আমার ডার্ক মোডকে ট্রু করে দিতে হবে। যদি আমি আবার ক্লিক করি তাহলে আমাকে ডার্ক মোডকে ফলস করে দিতে হবে। তাহলে এই ট্র্যাকিংটাও আমাকে রাখতে হবে। তাহলে কি করে রাখবো, তো লেটস সি। আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছিলাম তোমাদের যদি মনে থাকে একদম স্টার্টিং এর দিকে, যে ডার্ক মোড ফলস, ইনিশিয়ালি আমি ডার্ক মোডকে ফলস বলেছি, কিন্তু ওয়েন ইউজার এটাকে হিট করবে তো তখন এটাকে আমাকে কি করে দিতে হবে, ডার্ক মোড ট্রু, কারেক্ট? ট্রু করে দিলাম আমি। সাথে সাথে আমি লিখছি একটা সুবিধার জন্য, আমি একটা কনসোল করে দিচ্ছি, কনসোল ডট লগ। সিম্পল আমি নর্মাল কনসোল করবো যে ডার্ক মোড চেঞ্জ টু
বা আমি চেঞ্জড ইনটু ডার্ক মোড, ঠিক আছে, সিম্পল একটা কনসোল করে দিলাম। আর কি করতে পারি, আমি না এটাকে লোকাল স্টোরেজে সেভ করতে পারি। তাহলে লোকাল স্টোরেজের জন্য যদি আমি কোনো মানে লোকাল স্টোরেজে যদি আমি কিছু সেভ করতে চাই বা স্টোর করতে চাই, তাহলে আমরা কি কিওয়ার্ড ইউজ করি বা কি সিনট্যাক্স ইউজ করি? অলরেডি তোমাদের ওয়েদার অ্যাপের মধ্যে এই জিনিসটাকে অনেকবার করে করানো হয়েছিল। লোকাল স্টোরেজে যদি আমরা কোনো কিছু সেট করতে চাই তাহলে কি সিনট্যাক্স লিখি? জেসন ডট হুম, না না, Dot set item. সেট আইটেম, হ্যাঁ স্যার। কারেক্ট, লোকাল স্টোরেজ ডট সেট আইটেম। ভালো করে এই জিনিসগুলো মাথায় রাখো, কারণ যখন তোমরা রিয়্যাক্ট আমি করাবো, তো রিয়্যাক্টের মধ্যে একটা স্পেসিফিক জায়গায় তোমরা এই সেট আইটেমকে খুব ইউজ করবে। কোন জায়গাটায়? যখন তোমরা অথেন্টিকেশন পারফর্ম করবে। অথেন্টিকেশন মানে যে একটা ওয়েবসাইটে ইউজার অলরেডি লগ ইন আছে, সেকেন্ড টাইম তুমি আর ওটাকে ইয়ে করাতে চাইছো না, মানে আবার রি সাইন আপ করাতে চাইছো না, রি লগ ইন করাতে চাইছো না, ডাইরেক্ট যদি ওই ইউআরএলটা হিট করে অটোমেটিক্যালি হোম পেজে চলে যাবে। কি করে পাচ্ছে? লোকাল স্টোরেজ থেকে তার ডেটাটাকে উঠিয়ে, ইউজিং টোকেন। তো ওখানে একটা কনসেপ্ট আছে, বেসিক্যালি আমরা ইউজ কন্টেক্সট বলে একটা ফাইল ক্রিয়েট করি, সেখানে আমরা আমাদের ওয়েবসাইটের যাবতীয় যা যা কন্টেক্সট আছে, সেটা হতে পারে অথ কন্টেক্সট, হতে পারে অথ কন্টেক্সট মানে অথেন্টিকেশন কন্টেক্সট, এছাড়াও মাল্টিপল আলাদা আলাদা কন্টেক্সট হয়। তো সেই কন্টেক্সটের সাথে ডিল করার জন্য তোমাকে এই লোকাল স্টোরেজকে ভালোভাবে করতেই হবে। কেন এগুলো এখন করে দিচ্ছি? কারণ পরে কাজে আসবে, ঠিক আছে? নাহলে এগুলো করানোর, এখন থেকে লোকাল স্টোরেজ ইন্ট্রোডিউস করানোর কোনো মানেই ছিল না। নর্মাল জাভাস্ক্রিপ্টে এগুলো মানে সেন্স নেই, মানে অবভিয়াসলি সেন্স আছে, বাট পরে গিয়ে বেশি কাজে লাগে, ঠিক আছে? সো এটা হয়ে গেল। তাহলে লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, সেট আইটেমের মধ্যে আমরা কি করে দেবো? একটা কি বানাচ্ছি, কিটার নাম আমরা কি বলে দিচ্ছি? ডার্ক মোড। আর এটার যে ভ্যালু, সেই ভ্যালুটাকে আমরা কি করে দেবো? অবভিয়াসলি ট্রু করে দিচ্ছি, কারেক্ট, যাতে লোকাল স্টোরেজে সেভ থাকে। তাহলে পরের বার যদি আমি ফেচ করি, কোথা থেকে ফেচ করব? লোকাল স্টোরেজ থেকে আমি ফেচ করে নিতে পারবো, কারেক্ট? তো পুরো ইউআইটা কি আমি বানিয়ে নিয়েছি? ইয়েস অর নো? মানে পুরো ইউআই না, পুরো ডার্ক মোডটা কি আমি বানিয়ে নিয়েছি? হ্যাঁ স্যার। তাহলে লাইট মোড কি তোমরা নিজেরা বানাতে পারবে? Yes, sir. লাইট মোড তোমরা তাহলে নিজেরা বানিয়ে দিও। স্টিল আমি জাস্ট একটাই জিনিস বলবো, চেষ্টা করো সুইচ টু লাইট মোড, অ্যাক্টিভেট লাইট মোড। কি করতে হবে? কিছুই না, জাস্ট নর্মাল যেই জিনিসগুলো তুমি এখানে লিখেছো এইগুলো পাল্টাবে, এইগুলো পাল্টাবে। ও আচ্ছা, তোমাদের কাছে তো এখন ভ্যালুজ নেই, তো কি করা যায়, কি করা যায়? ভ্যালুজ দিয়ে দেবো? এই সিম্পল, এখান থেকে তো ভ্যালুজ পেয়েই যাবে। চলো ঠিক আছে, সোজাই কাজ আছে, নিজেরাই করে নিই। খামোখা নিলে এইটুকু তো কাজ দিলে তোমাদের চলবে না, তোমাদের কাজ দিলে অনেকটা বেশি পরিমাণে কাজ দিতে হবে। টেক্সট, টেক্সটকে আমি বলে দিচ্ছি এটা, তারপরে হয়ে যাবে আমার 2B344। আচ্ছা জাস্ট আ সেকেন্ড, আমরা কি এর আগের বারও জাস্ট কপি পেস্ট করেছিলাম? আরে यार, কি বলছে টেক্সট, তাই টেক্সট কি হবে ডার্ক মোডে? আচ্ছা ঠিক আছে, ছাড়ো, এত কোড কে লিখছে। সিম্পল, এটাকে আমি হোয়াইট বলে দিলাম, এটাকেও আমি কি বলে দিচ্ছি, এই যে আমার অল্ট ছিল, সেই অল্টটাকে আমি বলে দিচ্ছি হোয়াইট, ঠিক আছে? দুটো অল্ট কেন চলে এসছে বাই দ্য ওয়ে? এখানে কি অন্য কিছু ছিল? হুম, না, সেমই জিনিস ছিল। তোমরা কেউ বলনি কেন আমরা দুটো অল্ট লিখেছি? স্ক্রিনে দেখছো তো তোমরা? Yes, sir. তাহলে দুবার অল্ট লিখেছি, কেউ বলনি। চলো ঠিক আছে, কোনো ইস্যু না, একটু স্ক্রিনটার দিকে দেখো, ঠিক আছে? এটাই বলবো আর কি। হ্যাশ দেওয়ার দরকার নেই, কালার কোড দিচ্ছি। শ্যাডো,
শ্যাডো আমরা দিয়েছি। আর কি করতে পারি? আমরা শ্যাডো এক্সেল বলতে পারি, কারেক্ট, যে এক্সেল শ্যাডো হয়ে যাবে। তো লেটস সি এটাকে চেঞ্জ করে আমরা এক্সেল বলে দিচ্ছি। ঠিক আছে, এলএম টেক্সট এক্সেল, সরি এলএম টেক্সট এক্সেল না, এলএম শ্যাডো এক্সেল। এখানে নর্মাল ভেরিয়েবলস এর নাম আছে আর কিছুই না। এলএম, এখানে দেখতে পাচ্ছ শ্যাডো, শ্যাডোর কিছু ইয়ে আছে, ঠিক আছে। সো আরামসে দিলে দিতে পারো, না হলে কোনো ইস্যু না, ঠিক আছে। এখনকার জন্য এই পোর্শনটাকে রাখি, এই পোর্শনটাকে রাখি। তো অল্ট হয়ে গেল, শ্যাডো হয়ে গেল, ঠিক আছে। এখানে এটার ভ্যালু কি ছিল? শ্যাডো শ্যাডো শ্যাডো, ওকে কুল। লাইট মোডে আমাকে শ্যাডো দিতে হবে, তাহলে অবভিয়াসলি আমি সেম এখানে যে আরজিবিটা লিখেছি সেই আরজিবিটাই আমি কপি পেস্ট করে দিতে পারি। তো এখানে আমি যাব, আমার আরজিবিতে যাব অ্যান্ড সিম্পলি পেস্ট ইট, পেস্ট করে দিলাম এটা। এরপরে আমরা কি বলবো এটাতে গিয়ে, আচ্ছা একটা জিনিস আমার মাথায় এখনই হিট করলো, জিনিসটা কেউ বলতে পারবে? খুব ক্রিটিক্যাল ভুল, খুব ক্রিটিক্যাল ভুল। দেখি কার ডিবাগিং স্কিলস কিরকম। ধরো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, লাইট মোডের জন্য কি লাইট হবে? হুম হুম, এখানে তো আমাদের ফাংশনের নামটা চেঞ্জ হবে, এটা তো আমাদের লাইট হবেই হবে। বাট একটা জিনিস তোমরা কেউ অবজার্ভ করলে, যে ধরো লেটসি এটা হচ্ছে তোমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে এখন বাই ডিফল্ট হচ্ছে লাইট মোড। এরপরে এখানে তুমি কি দেখাবে? তুমি দেখাবে স্টার্টিং এ ডার্ক। ডার্ক, কারেক্ট। আর এখানে কার আইকন থাকবে? মুনের। তো যখন লাইট মোডের প্রপার্টি এনেবল আছে, তো তখন এখানে তুমি কাকে দেখাবে? ডার্ককে। আর লাইট। আর এখানে মুন থাকবে। বাট যখন ডার্ক মোডের প্রপার্টি এনেবল আছে, মানে একবার তুমি ক্লিক করে দিয়েছো, তখন এখানে কি হয়ে যাবে? লাইট। আর এখানে কি হয়ে যাবে? সানের আইকনটা। তাহলে এই জায়গাটাতে চেঞ্জ করে কি হবে? আমার লাইট, আর এখানে মুন থেকে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? নামটা দেখে নিচ্ছি, খুব 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 সিলি মিস্টেক ছিল। যদিও এই জাতীয় ভুলগুলো না আমরা যখন পার্টিকুলারলি কোডটাকে এক্সিকিউট করি তখন আমাদের চোখে পড়ে যায়, তখন আমরা এগুলোকে ইজিলি ডিবাগ করে নিই। বাট এখনই কোড দেখতে দেখতে আমার মনে হলো যে আরে ক্লিক করলে তো এই জিনিসটা হওয়া উচিত ছিল, ঠিক আছে। তো নো ইস্যুস, খুব একটা তো কিছু ক্রিটিক্যাল ছিল না। বাট হ্যাঁ, এই জিনিসটা আমাদের মাথায় থাকবে। অবভিয়াসলি তারপরে ডার্ক মোড আমরা কি বলে দেবো? লাইট মোড এনেবল হয়েছে মানে ফলস, এখানে আমরা বলে দেবো ফলস, কারেক্ট। এতটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। কুল, তাহলে লাইট মোড আর ডার্ক মোডের পুরো ফাংশনালিটি তুমি লিখে নিয়ে এসো। এরপরে দেখো তোমার যে এই ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে না ইনিশিয়ালি কিছু কাজ করছে না। কেন কাজ করছে না? কাজ তো করা উচিত। মেবি আমরা ফেচিং এ কিছু ভুল করেছি, কারেক্ট। কোড স্ট্রাকচার ওয়াইজ কি আমরা কিছু ভুল করেছি? মানে কোড লেখার ধরন অনুসারে? মেবি না, একদম কোড ফ্লো ওয়াইজ ঠিক আছে। হয়তো সিনট্যাকটিক্যালি আমরা কিছু, মানে সিনট্যাকটিক্যালিও বলবো না, হয়তো আমরা এইচটিএমএল এ কিছু অন্য নামে ফেচ করেছি, এখানে হয়তো অন্য নামে ফেচ করছি, সেই জন্য হয়তো ইনপুট করতে পারছে না, কারেক্ট। বাট স্টিল আমি স্টিল একবার চেক করে নিই, যতদূর মনে হয় কাজ করা তো উচিত। চলো কোনো ইস্যু না, দেখে নেবো কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে। বাট আরেকটা জিনিস আমরা কি অবজার্ভ করতে পারছিলাম, মানে পারছি ইভেন, যে এখানে না কোনো ডেটা আসছে না। বাট আমি কি চাই যে শুরুতে একটা অ্যাটলিস্ট ডামি অ্যাকাউন্ট তো আসুক, যেটা দিয়ে আমার এই ডেভ ডিটেকটিভ অ্যাপটা ইনিশিয়ালাইজ হবে, কারেক্ট। যে স্টার্টিং এ একটা অ্যাকাউন্ট তো দেখাক, নাহলে এটা কত বাজে লাগছে যে নো রেজাল্টস वगैरह वगैरह অল। ভাল লাগছে কি? ভালো তো লাগছে না, ভালো তো লাগছে না। তো আমাকে কি করতে হবে? অবভিয়াসলি আমাকে প্রথম ডেটাটাকে আনার জন্য কিছু একটা ইনিশিয়ালাইজেশনের কোড লিখতে হবে, কারেক্ট।
তো ধরো আমি একটা ফাংশন ক্রিয়েট করছি, ফাংশন আমি এটা নাম বলে দিচ্ছি init। এই ফাংশনটার কাজ কি? শুধুমাত্র আমার ওয়েবসাইটকে ইনিশিয়ালাইজ করা। ইনিশিয়ালাইজ মানে যে আমার ওয়েবসাইট যখনই কেউ এই ইউআরএলটা হিট করবে কিরকম দেখতে হবে, তার ইনিশিয়াল ইউআইটা কি, কারেক্ট? যে লেটস তুমি প্রথম যখন করছো, আম, একটা ওয়েবসাইট ক্রিয়েট করছো, তাহলে তুমি মাইন্ডে কি সেট করে রাখো যে আচ্ছা আমি যদি একটা ফুড ওয়েবসাইট ফুড ডেলিভারি অ্যাপ বিল্ড করি, তাহলে ওটার হোম পেজে আমার 4টে ফুডের কার্ড দেখাবে, কোম্পানির লোগো দেখাবে, কিছু একটা ইনিশিয়ালাইজেশন করে দাও যে অ্যাটলিস্ট ডেলিভারি তো আমি পরে করব, কিন্তু ইউআই এর মধ্যে আমাকে প্রথমে কিছু তো দেখাতে হবে, কারেক্ট? তো সেই ইনিশিয়ালাইজেশনটা কি আমাদের এখানে হচ্ছে? কোনো অ্যাকাউন্ট কি আসছে গিটহাবের? No, sir. তাহলে এই ইনিশিয়ালাইজেশনের প্রসেসটাকে আমাদেরকে কন্টিনিউ করতে হবে। কি করে কন্টিনিউ করব? থিম থেকে স্টার্ট করি। শুরুর থিম আমরা কি রাখতে চাই? ডার্ক মোড রাখতে চাই। তাহলে আমরা এখানে কি বলে দিলাম যে আমাদের যে এই ডার্ক মোড আছে সেটাকে কি করে দিতে? ফলস করে দিতে স্টার্টিং এ, কারেক্ট? সেকেন্ডে আমি কি করে বুঝবো যে কখন ডার্ক মোড থেকে লাইট মোড করতে হবে, কখন লাইট মোড থেকে ডার্ক মোড করতে হবে? কোথা থেকে ডেটা পাবো? কোথা থেকে ডেটা পাবো? Local storage. কারেক্ট, কারেক্ট। তাহলে আমি একটা ভ্যালুর মধ্যে এটাকে স্টোর করে নিচ্ছি, তাহলে কনস্ট ভ্যালু ইজ ইকুয়াল টু আমি কি বলে দিচ্ছি? লোকাল স্টোরেজ। এখান থেকে আমি ডেটা কি করবো এবারে? গেট না সেট? গেট করবো না সেট Set. করবো? সেট করবো। No, get. No, no, get. গেট করছি। কাকে গেট করব? এই ডার্ক মোড কিটাকে, কারেক্ট? এই ডার্ক মোড কিটাকে। এরপরে বেসড আপন দিস ডার্ক মোড এটার কি কি ভ্যালু হতে পারে? হয় ট্রু হবে, না হয় ফলস হবে, আর না হয় প্রথমবারে কি থাকবে? আমার লোকাল স্টোরেজে কিচ্ছু প্রেজেন্ট থাকবে না, কারেক্ট? প্রথমবার যখন রেন্ডার হচ্ছে। তো 3 নম্বর কেস কি হচ্ছে? আমার নাল থাকতে পারে, কারেক্ট? তাহলে ইফ আমি কি বলছি যে আমার এই যে ভ্যালু, এই ভ্যালুটা যদি আমার নালের ইকুয়ালস টু হয়, তাহলে আমি কি করে দেবো? তাহলে আমি সিম্পল কি করে দেবো যে লোকাল স্টোরেজ ডট, আমি সবার ফার্স্টে সেট করব। কি সেট করে দেবো? আমার এই যে ডার্ক মোড এই যে কিটা আছে সেই কিটার ভ্যালু আমি কি বলে দেবো? এখানে যেটা আমরা মেনশন করেছি মানে ফলস। মানে ডার্ক মোড যদি ফলস হয় আমাকে কোন থিমকে রেন্ডার করাতে হবে? ডার্ক মোডের ভ্যালু যদি ফলস হয়, কারেক্ট, লাইট, তাহলে লাইট থিমকে আমি এটা করে দিলাম, রেন্ডার করে দিলাম। এলস কেস, সরি এলস না, এলস ইফ কেস, কারেক্ট? এলস ইফ কেস আমার কি হতে পারে? যে হতে পারে আমার এই যে ভ্যালু, এই ভ্যালুটা যদি আমার ইকুয়ালস টু কি? ট্রু হোক, কারেক্ট? ইকুয়ালস টু কি হোক? ট্রু হোক। তো ট্রু হলে আমি কি করব? মানে অলরেডি এখান থেকে লোকাল স্টোরেজ থেকে গেট করছে, সেখানে ডার্ক মোডের ভ্যালু পেয়ে গেল ট্রু, তাহলে আমি কোন থিম রেন্ডার করাবো? Dark. ডার্ক মোড প্রপার্টিজ, কারেক্ট? Yes. এরপরের কেস আরো এলসিফ কেস কি হতে পারে? তোমার এই যে ভ্যালু, সরি এলসিফ না, এলস কেস। এলস কেস কি হতে পারে? বা চলো এলসিফি লিখছি, এলসিফি লিখছি। এই ভ্যালুটা যদি তোমার ইকুয়ালস টু কি হলো? ফলস। মানে তোমার অলরেডি একবার তুমি ডার্ক মোডে ক্লিক করে দিয়েছো, তোমার ওখানে লোকাল স্টোরেজে সেভ হয়ে গেছে, তারপরে এবার আবার ক্লিক করছো, তাহলে এরপরে তোমার ডার্ক মোডের ভ্যালু লোকাল স্টোরেজে কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। তখন তোমাকে কোন থিম রেন্ডার করাতে হবে? এগেন লাইট মোড প্রপার্টিজ। তাহলে এখানে আমরা আমাদের থিম তো সেট করে দিলাম, থিম তো সেট করে দিলাম, কারেক্ট? কিন্তু এখনো তো ডেটা এলো না। তো ডেটা আনার জন্য কি করতে হবে? আমাকে ফেচ করতে হবে। ফেচ আমরা কোথা থেকে করব? কোন ফাংশনটা ইউজ করে? গেট ইউজার ডেটা। এটার মধ্যে আমরা কি পাস করছিলাম? ইউআরএল পাস করছিলাম। আর আমরা কি একটা বেসিক ইউআরএল ক্রিয়েট করে নিয়েছিলাম? কারেক্ট, ক্রিয়েট করে নিয়েছিলাম। তাহলে লাস্টে গিয়ে আমরা কি বলবো?
লাস্টে কি আমরা বলবো এই যে ফাংশনটা, এই ফাংশনটার ভেতরে আমরা আমাদের যে বেস ইউআরএল, সেই বেস ইউআরএলটা পাস করবোই, তার সাথে সাথে একটা ডামি ইউজার নেম পাস করছি। লেটস সি সায়নদীপ আমার ইয়েটাই পাস করছি। আমার কি কোড রান করে গেল? আমার কি এখানে প্রোফাইলে গিয়ে চলে এসছে? No, sir. কেন আসেনি? কেন আসেনি? লজিক ওয়াইজ তো আমরা ঠিকঠাক লিখছি, কেন আসেনি? বলো বলো বলো, ট্রাই। কোনো জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট নয় এগুলো, নর্মাল প্রোগ্রামিং এর কনসেপ্ট। সৌরভ, কেন আসছে না? কি প্রবলেম? গেস করো। আমরা কি বলছি? ইনিশিয়ালাইজ করছি। ইনিশিয়ালাইজ করছি কোন ফাংশনের থ্রু? ইনিট ফাংশনের থ্রু। তো আমরা তো ফাংশন ডেফিনেশন লিখেছি, ফাংশন ডেফিনেশন কি এমনি এক্সিকিউট হয়ে যায়? No, function call. করলাম, স্টিল ডেটা আসছে না। ডেটা কি এলেও আমার? ডেটা তো আসছে না। No, sir. তাহলে এখানে এবারে কি কনসেপ্ট আসবে? এখানে কনসেপ্ট আসবে তোমার ডিবাগিং। তাহলে এক এক করে ছোট ছোট জিনিসকে আমরা ডিবাগ করা স্টার্ট করি। যেটা বলেছিলাম যে কখনো কোনো কোড একবারে ঠিক রান করে না, সবসময় আমাদেরকে হিট অ্যান্ড ট্রাই করে করেই করতে হয়, কারেক্ট? এই জিনিসটা যত তাড়াতাড়ি তোমাদের হ্যাবিটে চলে আসবে, তত তোমরা ভালো ডেভেলপার হয়ে যাবে। সো এখানে আমি যাচ্ছি, কনসোলে যাচ্ছি। ছোট থেকে ছোট এরারে কে বাঁচাবে? কনসোল। বড় থেকে বড় এরারে কে বাঁচাবে? কনসোল। সবার ফার্স্টে কি বলছে? ক্যানট রিড আনডিফাইন্ড প্রপার্টিজ অফ নাল। কত নাম্বার লাইন? স্ক্রিপ্ট ডট জেএস এ 41। স্ক্রিপ্ট ডট জেএস এ 41। বাটন সাবমিট। বাটন সাবমিটে আমি ক্লিক করলে ইফ যদি আমার ইনপুট ডট ভ্যালু, আমার যদি ইনপুট ডট ভ্যালু এটা কি থাক, এটা কি আছে, নট ইকুয়ালস টু নাল হয়, তাহলে আমি কি করব? বা নট ইকুয়ালস টু এমটি হয়, তাহলে আমি কি করব? ওই ইউআরএলটাকে হিট করব। লেটস সি শায়নদীপ। আরে ক্লিকই নিচ্ছে না, ক্লিক কি নিচ্ছে? ক্লিকই নিচ্ছে না। তাহলে কনসোল করে দেখি, কনসোল করে দেখি যে হেড, যে অ্যাটলিস্ট যদি এই ফাংশনটা কল হচ্ছে, মানে বাটন সাবমিট, এই সার্চ বাটনটা যদি কল হয়, তাহলে তো অবভিয়াসলি এটার ভেতরে যাওয়া উচিত। দেখি, আরে বাপরে, কলই হচ্ছে না। তাহলে কোথাও তো প্রবলেম আছে, কোথাও তো প্রবলেম আছে। তাহলে এরপরে ডিবাগিং করা স্টার্ট করি, এরপরে ডিবাগিং করা স্টার্ট করি। কোথায় কি প্রবলেম হয়েছে? বাটন সাবমিট। বাটন সাবমিটকে আমরা কি করেছি? বাটন সাবমিটকে আমরা করে রেখেছি গেট, কারেক্ট? গেট করেছি সাবমিট। এই সাবমিট বলে কোনো জিনিস কি অ্যাকচুয়ালি এক্সিস্ট করছে? দেখি, সাবমিট বলে কোনো জিনিস কি অ্যাকচুয়ালি আমার HTML এক্সিস্ট করছে? সো ইফ উই জাস্ট গো ডাউন অ্যান্ড চেক, এক্সিস্ট করছে? ইয়েস অর নো? করছে কি করছে না? No, sir. করছে। করছে। এবারে এখানে যাই, এটা কি অ্যাকচুয়ালি? ID. আইডি। আর এখানে আমরা যাবতীয় যা যা জিনিস ফেচ করেছি, এই মোড আইকন, তো একবার আমরা মোড আইকনকে দেখি, বা এই ইনপুট টেক্সট যেগুলো আছে, মোড আইকনে কি? আইডি। মোড টেক্সট কি? আইডি। তার মানে এন্টায়ার জিনিসটাকে আমি আইডি থ্রু ফেচ করেছি, কারেক্ট? আচ্ছা। তো এখানে আমরা কি সিনট্যাক্স ইউজ করেছি? কোয়ারি সিলেক্টর। একটা জিনিস বুঝতে পারছি, হ্যাশ দিতে হবে।
হ্যাশ দিতে হবে, আর না হলে গেট এলিমেন্ট বাই আইডি করলাম, রিফ্রেশ করলাম, আরে ডেটা চলে এলো, ডেটা চলে এলো। হ্যাঁ স্যার। একটা ছোট্ট জায়গায় ঠিক করলাম, ঠিক হয়ে গেল। আচ্ছা দেখি এগুলো কাজ করছে, আরে এগুলোও কাজ করছে। হিট করছি, আসছে, রিমুভ করছি, সরে যাচ্ছে, সৌরভ, এটাও আসছে। কিছু ভুলভাল জিনিস সার্চ করি, লেটস সি, সার্চ, অ্যাকচুয়ালি সিনট্যাক্সে ইয়ে হচ্ছে, এরকম কিছু সার্চ করি। তাহলে একটা জিনিস কি বুঝতে পারছি, যে এ কোন কেসটাকে হ্যান্ডেল করতে পারছে না, No results. নো রেজাল্টস। তাহলে আবার কে হেল্প করবে, ডিবাগিং, আবার হেল্প করবে ডিবাগিং। তাহলে নো রেজাল্টস কোথায় আছে, নো রেজাল্টস আছে আমার এখানে, কারেক্ট। চেক করে নি, এই যে নো রেজাল্টস, সেই নো রেজাল্টটা এইচটিএমএল এ কিভাবে আছে, তো নো রেজাল্টস প্যারাগ্রাফ আইডির মধ্যে আছে, ঠিক আছে, আইডি ফেচ করছি, সো এখানে নো রেজাল্টস, আরে তার মানে আমরা কি স্পেলিং ভুল লিখেছিলাম, স্পেলিং কি ভুল লিখেছিলাম আমরা, দেখি, না 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 না, স্পেলিং ভুল না, ওটা রেন্ডারিং এর জন্য কিছু ইয়ে হচ্ছে, ঠিক আছে। তো দেখতে হবে কোন জায়গাটায় এটাকে আমাকে অ্যাক্টিভ করতে হবে, কোন জায়গাটায় এটাকে আমাকে ডিসেবল করতে হবে। নো রেজাল্টস, নো রেজাল্টস, নো রেজাল্টস, ওকে, এপিআই, কোথায় লিখেছিলাম আমরা নো রেজাল্টস এর কোড, একবার সার্চ করুন লেখাটা লিখে। নো রেজাল্ট, এখানেই করেছি, এখানেই শুধু একটা জায়গাতেই ইউজ হচ্ছে, আর তো কোথাও ইউজ হচ্ছে না, আর তো কোথাও ইউজ হচ্ছে না। ওই ভেরিয়েবলটাকে ধরে একবার সার্চ করুন। দেখি, নো রেজাল্টস ডট ডিসপ্লে নান, এখানে কিছু একটা এরকম লেখা রয়েছে, ওকে 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 ওকে, গট ইট। ওপরে আমরা কি নামে নিয়েছি, নো রেজাল্টস, নিচে যাই, নো রেজাল্টস স্টাইল, ঠিক আছে, আবার যদি আমরা এটাকে ইয়ে করি, নো রেজাল্টস চারটে জায়গাতে ইউজ হচ্ছে, সবার ফার্স্টে এখানে, তারপরে নো রেজাল্টস ডট এটা, ঠিক আছে। যদি আমার ডেটা মেসেজ নট ইকুয়ালস টু নট ফাউন্ড, তাহলে এটাকে আমাকে কি করে দিতে হবে, ডিসপ্লে নান করে দিতে হবে। যদি আমার ডেটা এটা যদি নট ফাউন্ড হয়, তাহলে আমি কি করে দিচ্ছি, ডিসপ্লে নান, ঠিক আছে, মানে ডেটা অলরেডি এক্সিস্ট করছে। এই কেসটা না হলে লাস্টের কেসটা কি, আচ্ছা এলস কেসে আমরা কি লিখে রেখেছি, None. তাহলে কি করতে হবে, এটাকে কি করতে হবে, নান থেকে ভিজিবল করব, সিনট্যাক্স ব্লক, সো লেটস ট্রাই, কিছু একটা ভুলভাল লিখবো, আসছে নো রেজাল্টস ফাউন্ড। হ্যাঁ স্যার। তাহলে এটার থ্রু আমরা কি বলতে পারি, আমরা আমাদের যে পুরো ডেভ ডিটেকটিভ প্রজেক্ট, সেই পুরো ডেভ ডিটেকটিভ প্রজেক্টটাকে কমপ্লিট করে নিয়েছি। হ্যাঁ স্যার। সো এখানেই আমাদের এই প্রজেক্টটাও এন্ড হলো।